আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোট গ্রহণকাল নজিরবিহীন পদক্ষেপে সুষ্ঠু করতে বদ্ধপরিকর ইসি। রাজনৈতিক দলগুলো সহিংস হলে শান্তিপূর্ণ আয়োজন সম্ভব, মত বিশ্লেষকদের। উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বললেন প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক, মেনে নেওয়ার আহ্বান। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়েচে ভেলেকে বললেন, জনগণ যাদের পছন্দ করবে কেউই তাদের আটকে রাখতে পারবে না। সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে মাঠে নামবে জনগণ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকাল দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবারের নির্বাচনে। সাথে যুক্ত হয়েছে বডি ওন ক্যামেরা ও ড্রোনে নজরদারি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে চায় নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক কারণে এবারে নির্বাচন ঘিরে ঝুঁকি অনেক। তবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কর্মীরা সহিষ্ণুতার পরিচয় দিতে পারলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রাসেল আহমেদের প্রতিবেদন। ভোট একদিকে উৎসবের নাম, আরেকদিকে সংঘাত, সহিংসতা আর কেন্দ্র দখলের মঞ্চায়ন। ফলে 12টি নির্বাচনের মধ্যে শেষ পর্যন্ত উৎসব বহাল ছিল 4টি নির্বাচনে। বাকি 8টিতে ভোটের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে, তাই ভোট ও ভোটারের নিরাপত্তায় এবার বাড়তি আয়োজন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রের কারচুপি এড়াতে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বডি ওয়ান ক্যামেরাযুক্ত 25,000 পুলিশ সদস্য। মাথার উপর নজরদারি করবে 500-র বেশি ড্রোন। চাচ্ছি যে ভোটটা যেন হয় সুশৃঙ্খলভাবে, যেন ভোটটা হয়ে যায়। আইন শৃঙ্খলা বলে আরও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে, যাতে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পরিবেশ তো ভালো আছে, কিন্তু এই যে মাঝে মাঝে যে এইগুলো এগুলোর জন্য একটু লাগে। এবার সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবে প্রায় 9 লাখ সদস্য, যেখানে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের 7 লাখের বেশি সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, এরা সবাই থাকবে। গুরুত্বপূর্ণ, এদের থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এদের প্রভাব আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচরণ। আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা তারা সুব্যবস্থার পরিচয় দেবে। আমাদের কেন এমন পরিস্থিতিতে যেতে হবে যেখানে আমাদের সমস্ত বাহিনীগুলোকে আমাদেরকে একটা ভোটের প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হবে? আমরা কেন সভ্যতার সেই স্টেজে পৌঁছাই না যেখানে আমরা নিজেরা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি? সশস্ত্র বাহিনীর মধ্যে 1 লাখ সেনা সদস্য, নৌ ও বিমান বাহিনীও থাকবে বিশেষ নজরদারিতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। বহিস্থ পাওয়ার থেকে আমি নিজে মনে করি যে আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাই বড় হয়ে দাঁড়াবে। বা বাংলাদেশ একটা স্টেবল ডেমোক্রেটিক অর্ডার হোক, সেটা যারা চায় না তারা তো ইন্ধন যোগাতেই পারে। নির্বাচন কমিশন বলছে, কেবল বাহিনী মোতায়েন নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। সমস্ত কিছু একটা বঙ্গুর অবস্থা থেকে আমরা এত বড় একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। এবারের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এদিক থেকে নির্বাচন কমিশন অধিকতর প্রচেষ্টা নিচ্ছে যাতে আরো ভালো করা যায়। পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ ও উদ্ধারে তৎপর থাকবে ফায়ার সার্ভিস। দিন শেষে সম্মিলিত চেষ্টায় গ্রহণযোগ্য ভোটের আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। 2018 সালে 6 লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন ভোটের দায়িত্বে, কিন্তু দিন শেষে ব্যালটের নিরাপত্তা মেলেন। এবারের পরিবেশ এবং পরিস্থিতি দুটোই ভিন্ন, আর তাই অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট হবে বলে মনে করছেন সাধারণ ভোটার তথা দেশের জনগণ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভোট গ্রহণ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হবে আজ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। আমরা যাচ্ছি তার কাছে। শাহিদ, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে? নিরাপত্তা রক্ষায় প্রশাসনের তৎপরতা আপনি কেমন দেখছেন?
ব্যালট পেপার পৌঁছানোর জন্য ময়মনসিংহ জেলা থেকে ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে, 11টি আসনের 13টি উপজেলা, এই 13টি উপজেলায় গতকালকে এবং পরশুদিন ব্যালট পেপারের যে সরঞ্জাম, নির্বাচন গ্রহণের যে সরঞ্জাম, এই সব কিছুই কিন্তু উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। এখন উপজেলা থেকে এগুলো বিভিন্ন কেন্দ্রে চলে যাবে। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ সদর উপজেলার যে ব্যালট পেপার যেখানে রাখা হয়েছে ময়মনসিংহ জিমনেসিয়ামে, এখান থেকে 9টার সময়, সকাল 9টা থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হবে এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন এবং আনসার, পুলিশ যারা যে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। এখানে এসে এই নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা গ্রহণ করবেন এবং এইটিকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা ব্যালট পেপারের জন্য এবং নির্বাচনী সরঞ্জামের জন্য যে পুলিশ তো রয়েছেই, পাশাপাশি কোন ধরনের যাতে দুষ্কৃতিকারীরা এই নির্বাচনী সরঞ্জামের কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছেন। মারফি শাহিদ, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। সবাইকে উৎসমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্রে দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন, শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন।